হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বর্ষার দিনে মুখরোচক খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। তো আজকে সারাদিন ধরে বৃষ্টি ছিল, সেই জন্য মুখরোচক চটজলদি স্ন্যাক্স হিসেবে বানিয়েছি আলুর পকোড়া বা লাচ্ছা পকোড়া। যার জন্য লাগবে মিডিয়াম সাইজের আলু, আমি 4টে নিয়েছি। এইভাবে ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। আর আমি দেখাচ্ছি কোনটা দিয়ে গ্রেট করেছি। এরকম সাইজেরটা দিয়ে গ্রেট করেছি আমি। গ্রেট করা হয়ে যাওয়ার পরে ভালো করে কিন্তু ওয়াশ করতে হবে। 3-4 বার ওয়াশ করে নিয়েছি। দেখুন জলটা ছাড়িয়ে নিয়েছি আমি এভাবে। এবারে থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে একে একে দিচ্ছি। ফার্স্টে আমি দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। এই 3টে ভালো করে দেওয়ার পরে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি লবণ, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। চাইলে আপনার লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। এর মধ্যে দিচ্ছি আমি বেসন, চাইলে আপনারা কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমি বেসনটা দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো আর একটু চাট মশলা। আর কিন্তু কোনো কিছুই দিইনি, খুব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই বানাচ্ছি। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। তো ভালোভাবে মাখা হয়ে গেছে, দেখুন এরকম মাখার পর হবে। চাইলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, ময়দার কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু বানাতে পারেন, কিন্তু বেসন দিয়ে করলেও কিন্তু একই রকম হবে। চাইলে একটু আটা ব্যবহার করতে পারেন আপনারা। তো তেল গরম হয়ে গেছে, আমি রিফাইন অয়েল নিয়েছি, দিয়ে আমি ছোটো ছোটো করে পকোড়াগুলো সব ভেজে নেব। ফার্স্টে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে, তারপরে যদি একটুখানি মিডিয়াম করে আবার হাই ফ্লেমে ভাজতে হবে। যদি একদম লো ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু পকোড়াগুলো মচমচে হবে না, একটু নরম হয়ে থাকবে। তো এরকম বোথ সাইড আমি ভালো করে ভেজে নেব। 1 রাউন্ড ভাজা হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড ভাজা বসিয়েছি। একবারে কিন্তু সবগুলো পকোড়া ভাজতে পারবো না, তো আমি 2 বার করে দিয়ে ভেজেছি। তো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে আলুর পকোড়া, যেটা বর্ষার দিনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। উপরে চাট মশলাও ছড়িয়ে দিয়েছি, আবার একটু সসের সাথেও আমি পরিবেশন করেছি। আশা করি আপনাদের এই বৃষ্টির দিনের রেসিপিটা ভালো লাগবে। প্লিজ কমেন্ট করে জানাবেন অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। থ্যাংক ইউ।